Assalamu alaikum all dear viewer and subscriber. I am Engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ট্যাকো PLC AP300 PLC তে কিভাবে আপনারা প্রোগ্রামিং করবেন, কিভাবে আপনারা সফটওয়্যার সম্বন্ধে পরিচিত হবেন ট্যাকো PLC সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড, আমার হাতে যে ট্যাকো পিএলসিটি আছে, ট্যাকো পিএলসির মডেলটা হলো যে AP332 BTA এই সিরিজের একটি পিএলসি ফ্রেন্ড। তো ফ্রেন্ড চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড প্রথমে চলে যাব ট্যাকো পিএলসি লিংক এই সফটওয়্যারটি চলে যাব। তো ফ্রেন্ড প্রথমে আমি পিএলসি সিলেক্ট করে নিব, পিএলসির মডেলটি সিলেক্ট করে নিব। এখানে দেখেন AP100, আমি এখানে AP300 সিলেক্ট করব। 300 সিলেক্ট করার পর আমার এখানে যে পিএলসিটি আছে সেটি আমি সিলেক্ট করে নিব। এখানে 332 AP332 BTA এই সিরিজের পিএলসি ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখানে আমি লেডার প্রোগ্রাম সিলেক্ট করে নিব, ওকে করে দিব। তো ফ্রেন্ড এভাবে একটি পপ আপ উইন্ডো ওপেন হয়ে যাবে ফ্রেন্ড, ল্যাডারের জন্য পপ আপ উইন্ডো ওপেন হবে ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখানে সচরাচর আপনার যে ওপেন সুইচ, তারপর আপনারা ক্লোজ সুইচ, তারপর রাইজিং এডিজিএ, ফলিং এডিজিএ, আউটপুট কয়েল, ক্লোজ কয়েল, তারপর আপনার অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন, তারপর আপনার ভার্টিক্যাল হরিজন্টাল লাইন, দেন রিভার্স অপারেশন রেজাল্ট, দেন আপনার ভার্টিক্যাল লাইন কিভাবে রিমুভ করবেন, এইভাবে অ্যাপ্লিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রোগ্রামিংটি করবেন সেটি দেখাবো ফ্রেন্ড। তো ফ্রেন্ড আমি প্রথমে একটি ওপেন সুইচ নিব, ওপেন সুইচ। এখানে আমি মেমোরি নিব, পিএলসির ইন্টারনাল মেমোরি M0 ইন্টারনাল মেমোরি নিব। দেন একটি ক্লোজ সুইচ নিব ফ্রেন্ড। এখানে দেখেন ক্লোজ সুইচ অনেকটা ফ্রেন্ড মিশুবিশি পিএলসির মতোই, M1 ক্লোজ সুইচ ইন্টারনাল মেমোরি। দেন আমি একটি আউটপুট কয়েল নিব, একটি আউটপুট কয়েল নিব Y0। তো ফ্রেন্ড ট্যাকো পিএলসির ইনপুট হলো যে X0, আউটপুট Y0, অনেকটা মিশুবিশি পিএলসির মতো, ডেল্টা পিএলসির মতো ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখন আমি এখানে হোল্ডিং করব, আউটপুটকে হোল্ডিং করব। হোল্ডিং করার জন্য আমি একটি Y0 ওপেন সুইচ নিব। দেন আমি এখানে ক্লোজ করে দিব। তো ফ্রেন্ড এখন আমি একটি টাইমার নিব, আউটপুটের এগেনস্টে একটি টাইমার ব্যবহার করব ফ্রেন্ড। Y0 এগেনস্টে টাইমার আমি Y0 যখন আমার ওপেন হবে তারপর আমি একটি টাইমার নিব। টাইমার নিতে হলে আমার কয়েল সিলেক্ট করতে হবে। কয়েলে গিয়ে আমি T0 টাইমার নিব, কে 15 মিলি সেকেন্ড নিব। একটি টাইমার নিলাম ফ্রেন্ড। তো ফ্রেন্ড টাইমারের এখানে আমি একটু ভুল করছি ফ্রেন্ড। এখানে আমি ক্লোজ সুইচ নিব, ক্লোজ সুইচ M1 ক্লোজ সুইচ নিব। তো ফ্রেন্ড M0 হলো আমার স্টার্ট সুইচ আর M1 হলো আমার স্টপ সুইচ। Y0 আউটপুটের এগেনস্টে আমি একটি ওপেন সুইচ নিলাম। ওপেন সুইচের মাধ্যমে আমি একটি টাইমার ব্যবহার করলাম। টাইমারের এগেনস্টে আমি একটি কাউন্টার ব্যবহার করব। এখানে আমি একটি রাইজিং এডিজি নিব, T0 এগেনস্টে T0। দেন আমি এখন একটি কাউন্টার নিব, কাউন্টার C0 K10। তো ফ্রেন্ড এখন আমি আমার প্রোগ্রামটি ক্লোজ করে দিব ফ্রেন্ড। প্রোগ্রামটি ক্লোজ করতে হলে আমাকে এখানে
অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন যেতে হবে। এখানে আমি লিখব এন্ড এন্ড ইনস্ট্রাকশন। তো ফ্রেন্ড এখন আমি প্রোগ্রামটি কম্পাইল করে নিব। কম্পাইল অল। কম্পাইল করার পর এখন আমি আমার পিএলসিটিকে কানেক্ট করে নিব। কানেক্ট করার পর এখানে আমি লিঙ্কে ক্লিক করব। এখান থেকে আমি ইউএসবি কানেক্টেড, এখান থেকে আমার ইউএসবি কানেক্টেড, আমি মিনি ইউএসবি লিঙ্ক করব। লিঙ্ক করার পর এখন আমি প্রোগ্রামটি আমার পিএলসিতে রিড করব। রিড করতে হলে আমাকে এখানে দেখেন রিড ইনস্ট্রাকশন থেকে আপনারা প্রোগ্রামটি আমার পিএলসিতে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর এখানে আরেকটি অপশন আছে রিড এ প্রজেক্ট ফ্রম পিএলসি। এখান থেকে রাইট দ্য কারেন্ট প্রজেক্ট, আমি এখানে রাইট করব। আমার প্রোগ্রামটি আমি আপলোড করব। আপলোড করার জন্য আমাকে রাইট ইনস্ট্রাকশনটি ব্যবহার করতে হবে ফ্রেন্ড, ইউজ করতে হবে রাইট ইনস্ট্রাকশন। আমি অল সিলেক্ট করে নিব, তারপর ওকে করব। ওকে। তো ফ্রেন্ড আমি প্রোগ্রামটি এখন রাইট করে দিয়েছি ফ্রেন্ড আমার পিএলসিতে। এখন আমি এখানে দেখেন মনিটরিং দা প্রোগ্রাম মনিটরিং করব। মনিটরিং করার পর এখন আমি এখানে পিএলসিতে যাব। এখানে ডিভাইস টেস্ট ইনস্ট্রাকশনটি ওপেন করব। এখানে সাপোজ আমি M0 হলো আমার স্টার্ট সুইচ, M1 স্টপ সুইচ। আমি M0 কে অন করব। M0 অন করব। দেখেন আমার বেলো কাউন্ট করতেছে ফ্রেন্ড। বেলো টাইম বেলো 1 কাউন্ট করছে, 1 কাউন্ট করছে ফ্রেন্ড। আমি আবার অফ করে দিব। আমার M1 হলো আমার অফ সুইচ, আমি অফ করে দিলাম। আবার কাউন্ট করব আমি। দেখেন আবার টাইম কাউন্ট করতেছে ফ্রেন্ড। টাইম কাউন্ট 2 কাউন্ট 2 again টাইম বেলো 3 কাউন্ট। তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝাতে পারছি কিভাবে আপনারা ট্যাকো পিএলসিতে এপি পিএলসি লিঙ্ক সফটওয়্যারটি ব্যবহার করে ট্যাকো পিএলসিতে আপনারা প্রোগ্রামিং করবেন বন্ধুরা। তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সুবিধা, যখন আমি নতুন ভিডিও পাবলিশ করব সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি বন্ধুরা। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন। আর ফ্রেন্ড আমার কাছে 100 ওয়াট থেকে 2 কিলোওয়াট পর্যন্ত সার্ভো রেডি স্টকে আছে। আপনারা যদি সার্ভো পিএলসি HMI কিনতে চান যোগাযোগ করতে পারেন। আর ফ্রেন্ড আপনারা কি ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করবো বন্ধুরা। তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।